আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের আরও একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো নোয়াবি সেমাই। এই সেমাইটা অসম্ভব মজার হয়ে থাকে। এই সেমাইটা একবার খেলে এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। সামনেই যেহেতু ঈদ, আপনারা এই ঈদে নোয়াবি এই সেমাইটা তৈরি করতে পারেন। এটা যেমনি ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াবে, তেমনি আপনার প্রিয়জনের মুখে হাসিও ফোটাবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো চলুন কিভাবে এই মজাদার নোয়াবি সেমাইটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ ঘি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন। এখানে ঘি অথবা বাটারটা ব্যবহার করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। তো ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। 200 গ্রামের যে লাচ্ছা সেমাইটা আছে সেই সেমাইটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে দিয়ে নিচ্ছি। সেমাইটা ঘির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হলো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে চিনি অথবা দুধটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম, সেগুলো আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে কয়েক মিনিট আমি ভেজে নেব চুলার আঁচটা কমিয়ে রেখে। সেমাইটা ভাজার সময় অবশ্যই জালটা লোতে রেখে তারপর ভাজতে হবে, তা নাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর সেমাইটা ভেজে নিতে নিতে দেখবেন সেমাইটার কালারটা কিন্তু সামান্য চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও গলে গিয়ে এর সঙ্গে মিশে যাবে। তবে চিনি থেকে কিন্তু পানি ছাড়বে না, দেখবেন একা একাই কিন্তু এর সঙ্গে মিশে যাবে। এই তো আমি সেমাইটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সবটুকু সেমাই তুলে নিয়েছি। অল্প সামান্য একটু সেমাই আমি রেখে দিয়েছি। এবার এর ভিতরে আমি সামান্য একটু 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিলাম। রংটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে। এই তো খুবই ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে পাত্রে সেমাইটা পরিবেশন করব সেই পাত্রে ভাজা সেমাই থেকে 3 ভাগের 2 ভাগ সেমাই আমি নিয়ে নিচ্ছি। এবার সেমাইটা এই পাত্রে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি হাত দিয়ে। তবে আপনারা কিন্তু একটা চামচ দিয়ে স্প্রেড করে দিতে পারেন। আমি সেমাইটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি ভিতরে ক্রিমটা রেডি করে নিব আর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ক্রিমটা তৈরি করার জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে 4 কাপ পরিমাণে জাল করা লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এবার এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। তার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, তাই এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আমি এখানে মিষ্টির জন্য কোনো প্রকার চিনি ব্যবহার করব না। এই কনডেন্স মিল্কে যে মিষ্টিটা আছে তাতে কিন্তু আমার হয়ে যাবে। তবে আপনারা যদি এর থেকে বেশি চিনিটা খান বা মিষ্টিটা খান এখানে, তাহলে সেই পরিমাণ করে কিন্তু এখানে মিষ্টিটা দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি কিন্তু চুলা জালটা এখনও জ্বালানি অফই আছে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলা জালটা জ্বালিয়ে নেব। এই তো সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর জালটাও কিন্তু জ্বালিয়ে নিলাম। এবার এখানে 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু সামান্য একটু লবণ দিলে সেটা টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এটা আস্তে আস্তে দেখবেন ঘন হতে শুরু করবে। তবে চুলার আঁচটা বেশি জ্বালিয়ে এটা রান্না করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সম পরিমাণে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনারা মিষ্টির জন্য কনডেন্স মিল্কটা যদি ব্যবহার না করতে চান তাহলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটাও দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। যখন দেখবেন এমন ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলা জালটা বন্ধ করে এটা চুলা থেকে তুলে নিতে হবে। আর এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যাবে। সেমাইটার উপরে মিশ্রণটা দেওয়ার আগে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে ফ্রেশ কিছু নারকেল আমি দিয়ে দিচ্ছি। নারকেলটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু দেবার কোনো দরকার নেই। এবার মিশ্রণটা গরম অবস্থাতে সরাসরি ঢেলে নিচ্ছি সেমাইয়ের উপরে। তারপর উপর থেকে আমি সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর বাকি যে সেমাইটা রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য, কোনো সাইড যেন ফাঁকা না থাকে। তারপরে ফুড কালার দিয়ে সামান্য যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই রংটা মেশানোর কারণে দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা কালারটা পছন্দ না করলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব সময়টা ছড়িয়ে দেওয়ার পর এখানে উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আছে, সেগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। তবে বাদামটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও দারুণ লাগবে।
এবার এই সেমাইটা আমি নর্মাল তাপমাত্রা করে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব, তারপরে পরিবেশন করব। আর এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি দারুণ লাগে। এই তো সেমাইটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই সেমাইয়ের নিচের সেমাইটা ক্রিস্পি হয় আর উপরটা ক্রিমের লেয়ার থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই সেমাইটা খেতে এতটাই মজার হয়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর আজকের এই সেমাইটা কিন্তু আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, চাইলে কিন্তু যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।